সংসার জীবনে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। তো কি আর করার, সংসার তো করতেই হবে, মেয়েদের তো জীবনে এমন, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। আজ রান্না করতে যাচ্ছি ডিম দিয়ে কিছু ইউনিক একটি খাবার। ইউনিক না, আপনারা সবারই জানা আছে। আসলে গ্রাম বাংলার মানুষের, গ্রামে হোক আর শহরে হোক, সকল সাংসারিক মেয়েদেরই কিন্তু সকল রান্না জানা আছে। না জানা থাকলেও কিন্তু একবার দেখলেই রান্না করতে পারে। তো আল্লাহর রহমতে আমিও এখন সব রান্না করতে শিখে গেছি। বিয়ের প্রথম কিন্তু আমি একটুও রান্না করতে পারতাম না, এখন সব শিখে গেছি। তো আজকে আমি রান্না করছি কোয়েল পাখির ডিম। আপনারা বলবেন যে যে কতটুকু ডিম রান্না করছে আর শুধু 2টা ডিম রান্না করছে, এতে কি খাওয়া হবে? তো আসলে আমার বাসায় আজকে মাছ রান্না করা হয়েছিল। তো আমারও হাজব্যান্ডও মাছটা খেতে পছন্দ করে না, আমি ওই মাছটা খেতে পছন্দ করি না। তার জন্য শুধু আমাদের দুজনের জন্যই রান্না করছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই ডিমগুলো কিন্তু কোয়েল পাখি ডিম, আসলে এগুলো হলো আমার সোনামণির জন্য নিয়ে আসা ডিম। আমার সোনামণিটা কিছুই খেতে চায় না, আর তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে ডিমগুলো। তো কী করার, আমাদের ডিমের সাথে আমি ভাবলাম এগুলো সিদ্ধ করতে দিয়ে এগুলো রান্না হয়ে যাবে। তবে শেষে লাল টুকটুক করে ডিমগুলো ভেজে নিলাম। লুকিংটা কিন্তু জোশ হয়েছে। এগুলো শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আসলে ডিম অনেক দিন ধরে পেঁয়াজ দিয়ে ভুনা খাওয়া হয়নি। আসলে আমাদের বাসায় অনেকজন মানুষ, এইভাবে রান্না করতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, অনেক তেল মশলা খরচ হয়। গ্রামে থাকি, সব কিছু তো অল্প অল্প করেই সাংসারিকভাবেই ফুরাইতে হবে, তাই না? আমার সংসার, আমি যদি একটু সঞ্চয় করে রাখি পরবর্তীতে আমারই কাজে লাগবে, এই ভেবে অল্প অল্প করেই সব কিছু খাই। তো এটা কিন্তু কিপটামিও না, এটা কিন্তু সাশ্রয়। তো অবশেষে সবার জন্য মাছ রান্না হয়ে গেছে, আমি রান্না করলাম। রান্নার পর আমাদের দুজনের জন্য ডিম রান্না করছি। তার জন্য আমি ভাবলাম দুজনের জন্য যেহেতু রান্না করছি, তাহলে তো অল্প পেঁয়াজ দিয়ে ভুনা করলেই হয়ে যাবে। অনেক দিন থেকে এভাবে খাওয়া হয় না। আর আপনাদের ভাইয়ার কিন্তু এভাবে ডিম ভুনা অনেক পছন্দ, ও খুব পছন্দ করবে। আর আমি জানি ও কী খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে না, সেভাবে আমি রান্না করি। আসলে সকলের স্ত্রীরই জানা উচিত স্বামী কী পছন্দ করে না পছন্দ করে, খাবার দাবার সব কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। তারপরে কিন্তু সংসারের ভালোবাসা বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। আমার স্বামীর আমি সব দিকে খেয়াল রাখি, কোনটা খেতে পছন্দ করে, কোনটা নিতে পছন্দ করে, কোন পোশাক পরতে পছন্দ করে, সব দিক খেয়াল রেখে আমি রান্না করি, সবগুলো কাজ করি, যাতে তার মনের মতন হয়ে থাকতে পারি। তাহলে তো সংসারে শান্তি বজায় থাকবে, তাই না? তো এভাবে রান্না করতে কিন্তু বেশি দেরি হয় না, ঝটপট ঝটপট জলদি রান্না হয়ে যাবে। তো কয়েকদিন থেকে আমাদের খুবই সমস্যা হয়েছে, আমাদের জিহ্বায় ঘা হয়েছে। এই ঘায়ের জন্য আমরা কিছুই খেতে পারছি না ভালো করে। আমার ননদিনীর, আমার হাজব্যান্ডের, আমার 3জনারই জিভাতে ঘা হয়েছে। তো ঘায়ের জন্য আমরা খুবই প্রবলেমে আছি। আসলে যাই খাচ্ছি তাই ঝাল লাগছে, জিহ্বাতে কোনো স্বাদই পাচ্ছে না। কি এমন অবস্থা বলেন তো? তাও তো খেতেই হবে, তাই না? সব মশলা অল্প অল্প করে দিলাম যাতে ভালো মতন খাওয়া যায়। তো সবগুলো মশলা টশলা দেওয়ার পর এবার আমি ঝোল দিয়ে দিলাম। আসলে আমি শুকনা করে রান্না করব, তাই বেশি ঝোল দিই নাই। শুকনা করে আমাকে বেশি স্বাদ লাগে। আর যেহেতু আমরা দুজনাই খাবো, এতে কোনো আমি আমার মন মতো করে রান্না করতে পারবো। তো এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। ছোট্ট ডিমগুলো কিন্তু অনেক কিউট আছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। সোনামণিটা কিছুই খেতে চায় না, খুবই প্রবলেম আছে। আশা করি যাদের সন্তান আছে সকলে আমাকে একটু বলবেন যে ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চা, কী করলে তার রুচিটা বাড়বে। আমি ওকে নিয়ে আর পারছি না, কিছুই খেতে চায় না, একদম সব কিছু নিয়ে কান্নাকাটি করে, কিছু খাওয়াতেই পারি না, খুব অসুবিধায় পড়তে হয়। তো রান্নাটা দেখতেই পাচ্ছেন, লুকিংটা অনেক সুন্দর হয়েছে। ডিম ভুনা কিন্তু সকলেরই পছন্দ, অধিকাংশ মানুষেরই কিন্তু ফেভারিট জিনিস ডিম। মাছ মাংস যতই থাকুক না কেন, ডিম ছাড়া কিন্তু আমাদের চলেই না। আগে এই ডিম দিয়ে কিন্তু গ্রাম বাংলার আপ্যায়ন হতো। শত বড় লোকেরাও কিন্তু আগের দিনে একটি ডিম দিয়ে আপ্যায়ন করলে অনেক বড় ব্যাপার হতো। এখন তো সবাই জীবনও পরিবর্তন হচ্ছে, তার জন্যে সব কিছুই পরিবর্তন হয়েছে। এই তো আমার ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে। রান্নাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।